করার জন্য বিশেষভাবে আলোচনা করছে। একজন আমার শেখ হুজুর মধুপুরের পীর সাহেব হুজুর আব্দুল হামিদ সাহেব হযরতের নেতৃত্বেও আমরা কাদিয়ানী বিরোধী আন্দোলন চালিয়ে যাব। তবে আন্দোলন এবং সংগ্রামের জন্য একটা নিজাম দরকার, ফরমের ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই ফরম পূরণ করে কাদিয়ানী বিরোধী আন্দোলনে শরীক থাকবো তো ইনশাআল্লাহ, শরীক থাকবো তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যখন ডাকে শরীক হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক आक़ा मदीना मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के शेष नबी मने ना करले शेष नबी मने ना करले ईमानेर की क्षति होते पारे ता जाना आमादेर जन्य जरूरी छिल। माशाअल्लाह नबी प्रेमिकदेर विशाल एकटी मिছিল এই মুহূর্তে মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু তাকবীর দিয়ে তাদেরকে স্বাগত জানাই, বলি আল্লাহু আকবার। সকালবেলায় ভলিউম কমে গেছে, বিকেল পর্যন্ত থাকবে না থাকবে না? থাকবে ইনশাআল্লাহ। মিছিলকারীরা তাদের কাছে অনুরোধ, আপনারা চারপাশে বসে যান। প্রচন্ড রোদ, কষ্ট হচ্ছে জানি, তারপরও আমি আসলে বক্তৃতা করবো না। প্রচুর মিডিয়া এখানে আছে, সরকারি নানা সংস্থার লোকেরা আছে। যখন জোরে কথা বলি এবারের সমস্যা হয়, বলে একটু জোরে কথা বলে কেন, আস্তে আস্তে কিছু কথা বলে যাই যাতে আপনারা বুঝতে পারেন, তারাও বুঝতে পারে কাদিয়ানী সম্পর্কে এবং খাতমে নবুয়ত সম্পর্কে। এই বাংলাদেশে দীর্ঘ একটা সময় ধরে ওলামায়ে কেরাম এবং খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি সহ খাতমে নবুয়ত নিয়ে কাজ করে আরো যত সংগঠন আছে সভা করে সমাবেশ করে বক্তব্য বিবৃতির মাধ্যমে আমরা এই দেশের জনগণকে বলে জানাতে চাই। আজকের এই লাখো লোকের, লাখো নবী প্রেমিকদের সমাবেশ থেকে সরকারের প্রতি আপনারাও জানেন, নানা সময় আমাদের কাছে স্বীকার করেছেন আপনারাও যে কাদিয়ানী গ্রামের আপনারা মানেন। প্রধানমন্ত্রীও স্বীকার করেছে, তিনিও মানেন কাদিয়ানী গ্রামের। আমার প্রশ্ন, আপনারা জেনেছেন এলএম অর্জন হয়েছে, আমল করছেন না কেন? কেন আপনারা কাদিয়ানীদের কাফের ঘোষণা করছেন না? এক্ষেত্রে যে সমস্যাগুলো তারা দেখাতে পারে, নবী প্রেমিক তাওহীদি জনতা বুঝবার চেষ্টা করে, তারা যে সমস্যাগুলো সামনে নিয়ে আসে সেটা হচ্ছে, হুজুর তারা তো কাফের আমরা জানি, তো রাষ্ট্রীয়ভাবে কেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা লাগবে? এদেশে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, নানা ধর্মের লোকেরা বসবাস করে, তো কাদিয়ানীরা দেশে বসবাস করবে, আপনাদের সমস্যা কোথায়? আমরা বলি আমাদের কোনো সমস্যা নাই। হিন্দু তার পরিচয়ে সে দেশে বসবাস করে, খ্রিস্টান সে তার ধর্মের পরিচয় দিয়ে দেশে বসবাস করে। আমরা চাই কাদিয়ানীরাও কাদিয়ানী ধর্মের পরিচয় দিয়ে তারা বসবাস করবে, মুসলমান হিসেবে বসবাস করতে পারবে না। সরকারি এজেন্সি সংস্থার লোকেরা শোনো, আমি প্রায় বলি মার্কেটে যখন কোন কোম্পানি কোন একটা প্রোডাক্ট পণ্য বের করে তাকে একটা ট্রেডমার্ক দেওয়া হয়, এই নামে অন্য কেউ আটা, তৈল, এটা সেটা বের করতে পারে না।
চাইলে আপনি হাজারো রকমের প্রোডাক্ট বের করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। যে নামে একজন ব্যবসায়ী মার্কেটে প্রোডাক্ট নিয়ে এসেছে, তাকে ট্রেডমার্ক দেওয়ার পরে অন্য কোনো ব্যবসায়ী সেই নামে মার্কেটে ওই প্রোডাক্ট আনতে পারে না। একটা পণ্যের প্রোডাক্ট, এটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির ছেলে বশির আহমদ এম এর পত্রিকা বললেন লেখা বই। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির ছেলে বশির আহমদ এম এ, যাকে কাদিয়ানিদের নীতি নির্ধারণকারী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়, সে তার এই কালিমাতুল ফসল বইয়ে 23 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, আমি পড়ি আপনারা একটু শুনেন। সে বলতেছে যে मोहम्मद सल्लल्लाहु मसीह मौत पर जो ईमान नहीं लाया वो सिर्फ काफिर नहीं, पक्का काफिर है। मिर्जा कादियानी के जो विश्वास করবে না শুধু কাফির নয়, পাক্কা কাফির, কাট্টা কাফির। আমার প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে যে টিকে আছে সে কাফির, আর মির্জা কাদিয়ানির দ্বীনের উপরে যে টিকে আছে সেটা কি মুসলমান? সাথে সাথে যদি মির্জা কাদিয়ানি অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত জারি আছে এটা যদি বিশ্বাস করা হয়, তার অর্থ হচ্ছে এটা ইসলামের আকীদা বলে কাদিয়ানীরা প্রচার করছে। ওরা বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত জারি আছে, তাহলে মির্জা কাদিয়ানীর আগে 1400 বছর ধরে যত মুসলমান আছে তারা এর উল্টাটা বিশ্বাস করত। তার অর্থ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী নাই। তাহলে তারা কাদিয়ানীদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি ইসলামের আকীদার পরিপন্থী আকীদাতে বিশ্বাস করার কারণে আজকে এখানে আওয়ামী লীগের কর্মী আছে, আওয়ামী লীগের নেতারা আছে, এদেশে মানুষকে কাদিয়ানি বানানোর জন্য কি ধরনের চক্রান্ত চলছে তার একটা দৃষ্টান্ত দেখে। কাদিয়ানিদের এই যে একটা জোড়া আহমদিয়া মুসলিম জামাতের যে পরিচিতি, এই পরিচিতির শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো ছবি দিয়ে তাদের দুটো বক্তব্য এখানে যুক্ত করে যাই নাই এখন বিশ্বাস করে এদেরকে মুসলমান বলে বিশ্বাস করে না। পীর কামেল হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী, আরো ওলামায়ে কেরাম যারা আজকে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে যাদের আলোচনা শুনেছেন, এখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আসবেন। আমরাও তাদের আলোচনা শোনার চেষ্টা করব। আমরা শুধু আলোচনা শোনার জন্য যে পরিবেশ, সেই পরিবেশটুকু করার জন্যই মূলত আমরা এখানে একত্রিত হয়েছি। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন এর দ্বারা পরিষ্কার হয়েছে যে কাদিয়ানীরা এই দেশে তারা কি করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য কি, তারা কি, তাদের পরিচয় কি, এটা ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি। আমার মনে হয় আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা যারা এখানে উপস্থিত, একজন বোধহয় পাওয়া যাবে না যে কাদিয়ানীরা মুসলমান না, এই কথা কেউ মানে স্বীকার করে না। বরঞ্চ এখানে সকলেই একমত যে কাদিয়ানীরা অমুসলমান, তারা কোনো মুসলমানের দলভুক্ত হতে পারে না। তাই হয়ে থাকে একবার হাত করে দেখেন যে কাদিয়ানীরা অমুসলমান। আমি আমার আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব, আমার জমা পড়াতে হবে। দুটো কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে ঘোষণা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা হচ্ছে আমাদের স্লোগান। আমাদের স্লোগান হচ্ছে রাসূল যা নিয়ে এসেছেন তাকে আমরা মজবুতভাবে ধরবো, আর রাসূল যা নিষেধ করেছেন তাকে আমরা পরিত্যাগ করবো, তাকে প্রত্যাহার করবো। সেখানে ইতিসাম এবং ইজতিনাব এই দুটোর মধ্যেই হচ্ছে আমাদের ঈমান। রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে মজবুতভাবে ধারণ করবো, রাসূল যা নিষেধ করেছেন সেটাকে প্রত্যাখ্যান করবো। এই দুটো যদি হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন, খাতামুন নবী আলা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। এই কথাটি আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন হাত তোলেন। আমি বলতে চাই আজকের এই হাতগুলোকে সাক্ষী রেখে মাহফিলের আয়োজন যারা করেছেন, আমরা আর মুসলমান কাদিয়ানীরা মুসলমানের ব্যাখ্যায় যেতে চাই না। আমরা চাই সংসদে আইন করে কাদিয়ানীদেরকে সরকারিভাবে ঘোষণা দেওয়া হোক করা মুসলমান, এরা এই দেশে মুসলমান পরিচয় দিয়ে বেঁচে থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি সাহাবায়ে কেরামের ঘটনা বলতে যাচ্ছি।
আপনার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলা হয়েছিল আপনি একটু হিসাব করে কথাবার্তা বলুন। বুখারী কিতাবুল ইলমে সেই হাদিসটা রয়েছে। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছিল লা ওয়াদাতুমুস শামসুমাতা আলা হাহুনা, যদি তোমরা হযরত আলীর সমসমা তরবারি ধারালো তরবারি যদি আমার গায়ে রাখো, আর আমি রাসূল থেকে একটি কথা শুনেছি, এই গাল দিয়ে কাটতে কাটতে যদি আমার একটি কথা বলার সুযোগ থাকে, লা আনফাসতুহা, আমি সেই কথার মানুষের পৌঁছিয়ে দিব সেখানে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে আমরা কাদিয়ানী ও মুসলমান সেই অংশমানিত রক্ষা করার জন্য আজকের এই মহাসম্মেলন থেকে যে ঘোষণা আসবে, যে সিদ্ধান্ত আসবে, আমি অনুরোধ করবো আজকে আমাদের পীর সাহেব হুজুরের মাধ্যমে আর উলামায়ে কেরামের মাধ্যমে যে এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য রাজপথে যে ধরনের ভূমিকা রাখা দরকার, আমরা তাওহীদি জনতা হিসাবে সেই ভূমিকা রাখতে রাজি আছি। সবাইকে রাজি আছেন কিনা? আমরা রাসূলের উম্মত, রাসূলের শাফাআত চাই, রাসূলের উম্মত হিসেবে জান্নাত যেতে চাই। আমরা শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দিয়ে, তাকেই শ্রেষ্ঠ নবীর পরিচয় দিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চাই। শেষ রক্তবিন্দু পর্যন্ত এই কথা প্রমাণ করতে চাই যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোনো নবী আসবে না। যারা এই কথা বলবে তারা ধোঁকাবাজ, যারা তার অনুসরণ করবে তারা ধোঁকাবাজ, যারা তার অনুসরণ করবে তারাও এই জাতির জন্য একটি কলঙ্ক হয়ে থাকবে। আমি আমার আলোচনাকে দীর্ঘ না করে আজকে এই সম্মেলনের সাথে আমি একত্রবোধ ঘোষণা করে, যদি আমাদের প্রয়োজন লাগে আমরা আমাদের ছাত্রদেরকে নিয়েও, আমাদের শিক্ষকদেরকে রাজপথে খতম নবুয়তকে সংরক্ষণ করার জন্য শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহেবকে জাতীয় সংসদে ঘোষণা দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা দেওয়ার জন্য যে ভূমিকা রাখবে, আমরা ইনশাআল্লাহ সেই ভূমিকা পালন করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালাবো। সেই ঘোষণা দিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।